হে গাইস, এতদিন পর ব্লগ আসছে। তো প্রচণ্ড শরীরটা খারাপ, চোখ মুখ দেখতে পাচ্ছি পুরো বসে গেছে। আমার ছেলেরও ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে। জ্বরটা আসেনি, গাটা ম্যাচ ম্যাচ করছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শ্বাসকষ্ট হচ্ছে। জ্বর হালকা হালকা এসছে, হালকা একদম লাইট, ওইরকম না যে প্রচণ্ড জ্বর, তা না, হালকা নর্মাল গা, ছেলেরই মতন। আমার তো প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, প্রচণ্ড, ওটাই হচ্ছে। তাও প্রচণ্ড না, মোটামুটি একটা হচ্ছে, পিঠে বুকে একটা পেন আছে। তারপর একটা নর্মাল একটা প্রবলেম হয়েছে, মেয়েদের প্রবলেম। তো সব মিলিয়ে আমার একটা খুব বাজে একটা পরিস্থিতি হয়ে আছে। কোমরের যন্ত্রণা হচ্ছে, মানে এতটা শরীর খারাপ হঠাৎ করে হয়ে গেছে। ছেলের শরীর খারাপ আছে, এখনো পর্যন্ত ও ঠিক আছে। ও না করুক পড়ুক, কারণ সবাই মিলে পড়ে গেলে ম্যাককে কে দেখবে, আমাকে কে দেখবে, লিওকে কে দেখবে। আবার ও পড়ে গেলে হচ্ছে কি যে ওকে দেখতে হবে, ও আবার লিওকে দেখবে, আমাকে দেখবে, নিজেকে দেখবে। আমি ওকে দেখতে পারবো না, দোকান আছে, ওর বাবা আবার একা পারে না, কারণ উনিও সুগারের মানুষ। তো সব কিছু, কারণ উনি সকালে বসে, ও বিকেলে বসে, একবেলা একটু রেস্ট নেয়। তো সব মিলিয়ে পুরো ঘেটে, মানে দুটো বাড়ি পুরো পাগলা হয়ে যাবে। ও যদি পড়ে যায়, আমিও পাগলা হয়ে যাব, ওরাও পাগলা হয়ে যাবে। লিওকে দেওয়া নেওয়াটা বড় ব্যাপার না, সে আমরা অ্যাডজাস্ট করিনি। লিও তো এখন অনেক বড় হয়ে গেছে, এখন তো আর ছোটো নেই যে খুব একা নিয়ে খুব প্রবলেম হয়। এখন তো হাঁটা চলা, একা একা খেলা, ফোন দেখা, কথা বলা, নিজে নিজেই খেলে, সেরকম একটা আমার নিজস্ব এখন প্রবলেম ক্রিয়েট হয় না। একটু মানে বিকেলবেলাটা রাখতে আমার একটু সমস্যা হয়, বাট আমার প্রবলেম ক্রিয়েট অতটা হয় না। এখন আমি একা রাখতে পারি, কোথাও বেরোলে আমার একটু অসুবিধা হয়, দোকানটা নিয়ে আমার একটু সমস্যা। তো আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড, একদম আমার শরীর দিচ্ছে না। তো যাই হোক, চলো আমি রান্না করেছি, একটু দেখাই। তাও আমি নতুন একটা রেসিপি করেছি, ও তাও দোকানে যাবে, কিছু তো খাবে। চলো সরি, আমি দেখাই তোমাদের। আছে হচ্ছে সরি, ডিমের ঝোল আছে, মানে ডিমের রেসিপি করেছি। এটা ডিমের কিছু একটা রেসিপি করেছি, আমি জানি না ডিমের, এখানে অনেক কিছু মশলা দিয়ে একটা ডিমের রেসিপি করেছি ইউটিউব দেখে। একজনের আমি ফেসবুক চ্যানেল ফলো করি, তার থেকে আমি রেসিপিগুলো কালেক্ট করি ডিমে। কারণ ও আমার ডিমের ঝোল খেতে পারে না বলে, মানে ও মোটামুটি ডিমের ঝোল কারোরই খেতে পারে না। আমার মাসিরটা একটু মোটামুটি খেতে পারে, আমারটা তো একদমই খেতে পারে না, গন্ধ বেরোয় বলে। তো তাও আজকে খেতে পারছে, একটু টক টক করে করেছি। এই যে ডিমের একটু কষা কষাই করেছি, দেখে মনে হচ্ছে ঝোল, বাট একটু গ্রেভি মতনই করেছি। আর এখানে হচ্ছে ম্যাকের ভাত আছে, আর এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ। একদম সবজি খায় না বলে একটু সিদ্ধ করে দিয়েছি, ঢ্যাঁড়স সিদ্ধ, আর না হলে কুমড়ো সিদ্ধ। আমি একটু ঢ্যাঁড়স সিদ্ধ বা কুমড়ো সিদ্ধ দিই, কারণ কি যে কোনো একটা ভাতে দিই, কারণ আমি ওই মানে তরকারিটা দিই না, কারণ একটা তো তেলের তরকারি খাই, আর একটা সিদ্ধ কিছু সবজি দেওয়ার চেষ্টা করি। কারণ দুটোই যদি তরকারি করে দিই তাহলে এত উপকারটা তো থাকে না। যে কোনো একটা ভাতে দেওয়ার চেষ্টা করি, নয় কুমড়ো ভাতে, নয় ঢ্যাঁড়স সিদ্ধ, এরকম দিই। আগে ঢ্যাঁড়সের তরকারিটা খেত, মানে হচ্ছে ওই কালো জিরে দিয়ে একটু চিড়ে তেলে ভেজে তরকারি খেত, বাট আমি তরকারিটা বন্ধ করে আমি সিদ্ধটা দিই, ওটা খাই ম্যান্ডেটারি। কোনো না কোনো একটা সিদ্ধটা খাবে, তারপর একটা কোনো একটা তরকারি, তেলের তরকারি খাবে, অল্প করে তেল দিয়ে খায়। আর এখানে হচ্ছে ম্যাকের ভাত আছে, ম্যাকের ভাতের সাথে আজকে একটা হচ্ছে জাস্ট একটা কাঁচা ডিম খাবে এখানে। আমাদের আজকে হচ্ছে শুধু ডিমের ঝোল আর ভাত, ডিমের এই রেসিপিটা করেছি আর ভাত। আর রাত্রিবেলা একটা যদি চিকেনের একটা যদি কোনো যদি আইটেম যদি করি, শরীরটা যদি ভালো যদি থাকে, চিকেনের যদি আইটেমটা যদি করি, করব, তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো থাকে। আর এখানে ম্যাক বসে আছে, খাবে, ওই প্রায় 2টো বেজে গেছে, আর ওর খাবার ওই বাড়ি থেকে আসবে। কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি পারছি না একদম উঠতে, সব কিছু আমার আজকেই হয়ে গেছে। তো ও করলাম, ও খেয়ে দোকান যাবে, ওকে তো খেয়ে দোকান যেতে হবে, এই জন্য করলাম।
তো চলো আমি অল্প অল্প করে ব্লগটা শেয়ার করবো। এখানেও কোনো কিছু গেম খেলছে। ছেলের শরীর আপাতত একটু ঠিক আছে, কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার বলছে এমন কিছু হয়নি, নর্মাল। স্কুলে যায় বলে কারোর ছোঁয়া লেগে ঠান্ডাটা লেগেছে, তাই জন্য 3 দিন স্কুলে যেতে পারিনি। তো ওখানে ও খেলছে। তো চলো যখন খাবে আবার তখন ব্লগ করবো, আর না হলে সেই বিকেলবেলা যখন লিও যাবে আমি একটু শোবো। যদি মাসি আসে, মানে আমার মাসি, তাহলে ব্লগ করব। আর না হলে যখন রান্নাটা যদি করবো, আর না হলে যদি কিছু ক্লিপ নিই তো নেব। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা। তো লিওর এখানে প্রচণ্ড জ্বর এসছে, তো এখানে লিও ঘুমোচ্ছে। তো লিওকে মেডিসিন খাইয়ে দিয়েছি, তো ওষুধ খাইয়েছি। আর একটা বুঝি যে ওষুধের 3টে ওষুধ দিয়েছে, একটা নোজ ড্রপ দিয়েছে, এখনও দেওয়া হয়নি নোজ ড্রপটা, কারণ নাকটা বন্ধ হয়নি। আর ঘর এখানে অন্ধকার করে একটা কি সিনেমা দেখছে, তাই জন্য ও পর্দাটা ধরে এখানে দাঁড়িয়ে আছে। আমরা খেয়ে নিয়েছি, ও কিচ্ছু খাইনি। উঠলে কিছু একটা খাওয়াতে হবে, কারণ ও মানে মেডিসিনগুলো খাচ্ছে, যতই লিকুইড খাক, মানে মেডিসিনগুলো ট্যাবলেট নাই খাক, মেডিসিনই তো কিছু একটা খাওয়াবো। 2 গাল মতন ভাতটা খেয়েছি দুপুরে, তাও খাইনি। এখানে আমার প্রচণ্ড জ্বর, ওর জ্বর দেখে আমার জ্বর পালিয়ে গেছে, আমার পেট ব্যথা পালিয়ে গেছে। তো কিছু খাইনি আমি। এখানে এই যে জলপত্তির ন্যাকড়া নিয়ে বসে আছি, তো সে তো দিচ্ছে না। আমার কোলে শুয়ে আছে, আমি দেখাতে এখন পারছি না, একটু প্রবলেম আছে তাই। তো যাই হোক, এখানে কাপ এখনও পুড়ে আছে। আমি ক্যালপল খাইয়েছি, ক্যালপল না প্যারাসিটামল খাইয়েছি, তাও এখনও গায়ে জ্বর আছে। মিনিমাম তো টাইম লাগবে 3 দিন, 48 ঘন্টা টাইম নেয় যে কোনো মেডিসিন, বাচ্চাদের হোক বড়োদের হোক। একদিনে তো ম্যাজিক তো না যে কমে যাবে, যা বাঁধিয়েছে। ডক্টর তো বলছে স্কুল থেকে তো হবেই, এখন স্কুলে ঢুকেছে, হাই স্কুলে যাবে, এখন এরকম প্রত্যেক বাড়ির লাগবে। বাড়িতে থাকলে ওর থেকে আমার ছোঁয়া লেগে যাচ্ছে। আর উল্টো দিকের মানুষটা তো ঠান্ডা জল খেয়েই যাচ্ছে, খেয়ে বলছে তোমাদের পরে আমি পড়বো। মানে ও ঠান্ডা জল খাচ্ছে সেটা একবার বলবে না, আজকেও খেয়েছে ঠান্ডা জল, বাকিটা বললাম না। যাই হোক, ব্যাক ক্যামেরা করে দেখালাম না। যাই হোক, এই যে ব্যাক ক্যামেরা করছি। ও তারপর হচ্ছে ওর থেকে রিভিউটা নিয়ে মেজে রেসিপি করেছি। জ্বর গায়ে নিয়ে, জ্বর না, জ্বরটা আমার আসছে না, আমার গাটা খুব ম্যাজ করছে, আর একটা বুকে পিঠে কষ্ট আছে, ভার হয়ে আছে। তো চলো তোমার থেকে বাঙাল তোমার মুখটা এখানে পুরো আলু লাগছে, আলু কষা, ডিমের কষা ওটা বলছে এখানে। আর ম্যাক আছে হচ্ছে খাটের তলায়। তো চলো আবার না বিকেলবেলা ক্লিপটা শেয়ার করবো। আর এখানে হচ্ছে আমি জলপট্টি দিচ্ছি, আর এই যে ইনি এখানে শুয়ে আছে। ভাল লাগছে? শরীর খারাপ লাগছে? শরীরটা খারাপ লাগছে? ও শরীর খারাপ লাগছে না? বিকেলবেলা কি খাবে তুমি? বিকেলবেলা কি খাবে? হ্যাঁ, চাউমিন খাবে? আমি ভালো করে বানিয়ে দেবো? আচ্ছা, একটু ঝাল দেবো। আর গাড়ির মধ্যে কি একটা গান গাইছিলিস রে? দেখো ওর এত গায়ে জ্বর, তোমরা তো দেখতে পারবে না, গা পুড়ে যাচ্ছে। এখানে আমি জল নিয়ে বসে আছি, ওর বাবা জানে আর আমি জানি। পুরো এখনও ওর মুখে হেসে যাচ্ছে, ওর এতটা স্ট্রং। দেখো এখন ওর বাবাকে দেখে হেসে, ওর বাবা গান গাইছে, ওই দেখো এখনও হেসে যাচ্ছে। তো চলো এখানে সিনেমা দেখছি, আজকেও যেতে পারলো না কাজে, তো আবার বিকেলবেলা শেয়ার করব ক্লিপটা। টাটা করে দাও এখন। তো কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, হাফ হয়ে রয়েছে, কারণ কালকে লিওর প্রচণ্ড জ্বর ছিল, আমার শরীর খারাপ ছিল, লিওর তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, প্রচণ্ড। ও কাজে যেতে পারিনি। হঠাৎ করে দুপুর থেকে আমি বললাম
যে দেখিয়েছি যে তোমাদেরকে ব্লগে প্রচণ্ড জ্বর, তারপরে হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছিল। তো ডক্টর ওআরএসে জল খেতে দিয়েছিল, সেটাও পর্যন্ত খাচ্ছিল না। যে ছেলে মিষ্টি খেতে ভালোবাসে সেটা খাচ্ছিল না। কিচ্ছু 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 খাওয়াতে পারছিলাম না, কিচ্ছু না। মানে কালকে দুপুর থেকে ও একটা কিচ্ছু দাঁতে কাটেনি। তো কালকে 9টার সময় ঘুমিয়েছে রাত্রি, উঠেছে হচ্ছে ওই 3টে নাগাদ। উঠলো নিজে থেকে, ক্যালপল খেয়ে উঠেছে। উঠলো, উঠে ফুটে টয়লেট গেল। এখন খেয়ে একটা রসগোল্লা খেলো রাত্রিবেলা, দিয়ে আবার জ্বর ওষুধ খেয়ে ঘুমালো। ঘুমিয়ে এখন সকালবেলা উঠে একটু ঠিক আছে। তো সকালবেলা জল খাবারটা একটু খেয়েছে। এখন প্লেন চিকেন স্টু দিয়েছি আমি করে, একদম হালকা, একদম লাইট মশলা, কারণ জ্বরের এতে পুরো যদি গ্যাস ফর্ম যদি করে যায়, একদম হালকা মশলাতে। এখন খালি ওআরএসের জল খাচ্ছে, প্লেন জল আমি দিচ্ছি না, যতটা পারছি ওআরএসের জল দিচ্ছি। অনেকটা সুস্থ আছে, তাও মাঝে মধ্যে গাটা চ্যাকচ্যাক করছে। আমার অবস্থা প্রচণ্ড খারাপ, গলা দেখে চোখ দেখে বুঝতে পারছি। যাই হোক, ও এখানে একটা সিনেমা দেখছি। আশা করছি আজকে বিকেলবেলা বোধহয় দোকান যেতে পারবে। লিও আমার কাছে মনে হয় থাকবে, যদি শরীর সুস্থ থাকে, না থাকে। না হলে আমি তোমার দেখাচ্ছি, ওখানে কথা বলছে বলে আমি এদিকে তাকাচ্ছি বারবার। এখানে হচ্ছে ওর প্লেন চিকেন স্টু, যে ভাত মাত দিইনি, একটু ভেজিটেবলস দিয়ে একদম লাইট করে চিকেন স্টু দিয়েছে। শরীর ভাল লাগছে? হ্যাঁ, ভাল লাগছে। তুমি এটা কি খাচ্ছ? মিষ্টি জল। ভালো লাগছে তো? এখন বলে দাও, ফিট লাগছে? জল লাগছে না তো? তুমি এখন চিকেন স্টু খাবে? এই দেখো, দেখেছো কেন? আমি বললাম না অল্প করে খাবে, আমার শরীর ভালো লাগছে না, আমি করে দিলাম। প্লিজ। চলো তোমাদের সাথে, আজকে আমাদের সেরকম খাওয়া দাওয়া দুপুরে কিছু নেই। রাত্রিরে অল্প একটুখানি কিছু রান্না করবো, কারণ খেতে তো হবে। আজকে একটু ভাত আছে, আলু সেদ্ধ ভাত নর্মালি খাবো মানে আমি অল্প একটু খাবো, ও খাবে। একটু ফ্রেঞ্চ ফ্রাই করব, মানে একটু আলু ভাজা, একটু ডিমের অমলেট আর ভাত, এই একটুখানি খাবো। আর রাত্রিবেলা একটুখানি একটু চিকেন করব, ভাত করব গরম গরম। ম্যাকেরও আজকে ভাত নেই, সেই ভাত আমাকে বসাতেই হবে। আমি সকালবেলা যে উঠতে পর্যন্ত পারছি না, আমি ওই জন্য বললাম যে আজকে একটু গরম গরম আলু সেদ্ধ ভাত খেয়ে নাও। আলু সেদ্ধ ভাত মানে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে। তো চল আগে লিওকে খাইনি, কখন আবার বিগড়ে যাবে, ওই জন্য আগে খাইনি। আবার যখন খাবো, যখন লাঞ্চে যদি খাই আবার দেখাবো। লিও এখন পুরো ফ্রেশ হয়ে গেছে। কি গানটা গাইছিলিস লিও? জোরে। পুরো ফ্রেশ হয়ে গেছে লিও। আর বাবাকে এটা সিনেমা দেখছে, আমি নিজেও জানি না। ম্যাক খাটের তলায়, আর ওই যে ও দেখছে এখানে। তো তারপর আর ব্লগ তো করা হয়নি, এখন এই ও গান শুনছে। তো তো এখন বাজে হচ্ছে 1:45, অনেকটা রাত হয়ে গেছে। আমি খাদ্রকে খিলাড়ি দেখছিলাম, হাফ দেখেছি।
তো আমার এখানে অনেকটা জ্বর জ্বর আসছে, মেডিসিন খাবো, মেডিসিন খাওয়া হয়নি। ও ভিডিওটা এডিট করছিল, ম্যাগ নিচে ঘুমোচ্ছিল, লিও তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে। আমাদের এখন ঘরের লাইটই অফ হয়নি, তো ম্যাগ দেখছে। এখন আমি যে ভ্লগ করছি, তো ভ্লগটা এখন এন্ডিং করব। তো চলো, লিও এখন শরীরটা অনেকটা ঠিক আছে। তো কালকে তো সানডে, কালকে আবার নতুন ভ্লগ নিয়ে আবার আসবো। মনে হয় না কালকে কোথাও বেরোতে পারবো, শরীর যদি ভালো যদি না থাকে। এমনি চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড খারাপ। এখনও বাকি আছে খাদ্য এইটা দেখার। তো চলো এখন ও পুরোটা এডিট করুক, তোমাদেরকে এই ভ্লগটা কালকে সকালবেলা দেখবে। দেখো, আরও সাবস্ক্রাইব করো, করলেও বলেছি তো ক্যামেরাটা একটু ভালো করার চেষ্টা করব। এখনো যেন টাটা, গুড নাইট, আবার কালকে নতুন ভ্লগ নিয়ে আসবো।